গণতন্ত্রের সবথেকে বড় দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলব। আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দীপ ঘর। জয়দীপ বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে। আপনার সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, 7 দফায় হবে নির্বাচন, এবং আপনার কাছে যে প্রশ্নটা আমি রাখতে চাই যে এতগুলি রাজ্যের মধ্যে বাংলা, বিহার এবং উত্তরপ্রদেশে 7 দফায় নির্বাচন হবে এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশনার। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখুন, যেটা নির্বাচন কমিশনকে আজকে জিজ্ঞেস করা হয়েছিল, নির্বাচন কমিশনার যে উত্তরটি দিয়েছেন আশাপ্রদ না হলেও তিনি একটা জায়গায় লজিস্টিক্স এর প্রশ্ন বলেছেন যে মুভমেন্ট অফ দ্য প্যারামিলিটারি স্টাফস এন্ড দ্য ইভিএম এন্ড অল আদার থিংস, যেটা ওনাদের প্রবলেম লজিস্টিক্স এবং পুরো মুভমেন্ট মোবিলাইজেশন করার জন্য এবং সুষ্ঠুভাবে এবং ট্রান্সপারেন্ট এবং ফ্রি ইলেকশন করার স্বার্থেই উনি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, যেমন বিজেপি শাসিত রাজ্য বিহার, মানে বিজেপি এবং আরজেডি শাসিত রাজ্য বিহার এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য, তো সেক্ষেত্রে বিরোধীদের বলার অধিকার থাকলো না যে শুধুমাত্র তৃণমূল শাসিত রাজ্য পশ্চিমবঙ্গেই 7 দফায় ভোট হচ্ছে, যেহেতু বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। কারণ আমরা জানি উত্তরপ্রদেশের 80টা সিট এবং পশ্চিমবঙ্গে এবং বিহারে তার পরবর্তী 40-42টা যে সিট আছে, তো সেই 3টে রাজ্যকে সপ্তম মানে 7 দফায় যে ভোটের জন্য ডিক্লেয়ার করেছে, এক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করেননি এবং সে তার যাতে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারে সেক্ষেত্রে করেছে। এক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক দলেরা তাদের দাবি দেওয়া এবং তাদের যে অভিযোগ আছে সেগুলো করতে পারে ভবিষ্যতে। একেবারেই যেমনটা আপনি বললেন। এবং আরও একটা বিষয় জানার চেষ্টা করব যে এই যে নির্বাচন প্রক্রিয়া ঘোষণা হয়ে গেল, আমরা দেখেছিলাম গতবারে কিন্তু হয়েছিল, গতবারেও 7 দফায় নির্বাচন হয়ে গেছিল এবং 2014 সালে তখন হয়েছিল 9 দফায় নির্বাচন। এই যে 7 দফায় নির্বাচন, এটা কতটা প্রাসঙ্গিক? দেখুন, যেরকম আপনারা খবরে বারবার দেখাচ্ছেন যে এবারে যে ভোটের বুথ এবং যে ভোট কর্মী তার যে সংখ্যা এবং তার অনুপাতে যে ভোটারের সংখ্যা, অর্থাৎ যে 97 কোটি ভোটার এবং 10 লক্ষ ভোট কেন্দ্র এবং যে ভোট কর্মী এবং 85 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেওয়া, এই পুরো প্রক্রিয়ার জন্য কিছু ভোট সংখ্যক মানে ভোটারদের যখন আমরা বাড়িতে গিয়ে ভোট নেব তখন কিছুটা প্রেসার বুথে কম হবে এবং বুথের সংখ্যা যেখানে বাড়ানো হয়েছে, এবং সেক্ষেত্রে আপনারা একটা জিনিস বারবার দেখাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু প্রচুর আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। যখনই আমরা দেখি যে প্রযুক্তির ব্যবহার শুরু হয় তখন কিন্তু